আমাদের দেশ 1947-এ ভারত থেকে আলাদা হয়েছিল। আলাদা হওয়ার পরে আজকে এই 75 বছর যাবত আমাদের এই শান্তি হয় কেন? বারবার এক কথা একটাই কিন্তু ঘুরে ফিরে আসে, আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুত্ববাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল এবং এদেশের মানুষের ইচ্ছার বাহিরে গিয়ে, এদেশের মানুষের পছন্দের বাহিরে গিয়ে এবং সিস্টেমের বাহিরে গিয়ে মানুষ জাতীয় ঐক্যবদ্ধ হয়ে কি করতে পারে আপনি দেখেন। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে, জাতিসংঘের আইনকে উপেক্ষা করে, মানবতাকে উপেক্ষা করে, মানবাধিকারকে লঙ্ঘন করে এই জাতির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, এই জাতির পছন্দ নয় কিন্তু তাদের রামরাজ্য বানানোর সহযোগী হবে এমন দায়িত্বশীলদেরকে এই দেশের ক্ষমতায় বসিয়ে রেখেছিল কি উদ্দেশ্যে? এইখানে যারা কাজ করেছে তারা তাদের গুলাম এবং চোর হয়ে কাজ করেছে, বিন্দু মাত্র তাদের উপকার হয় নাই এবং হবেও না। এবং আপনারা দেখবেন গতকালকেও আমাদের বর্তমান উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক এক মিডিয়াতে তিনি বলেছেন যে ভারতে অবস্থান করে বিগত সরকারের প্রধানমন্ত্রী যেভাবে কথা বলছেন, দেশের বিরুদ্ধে উস্কায়া দিচ্ছেন অনেককে, এটা ওনার জন্য ঠিক হচ্ছে না। এই ভাষায় বলছেন যে আমি ভারতকে বলি ওনাকে চুপ করান, ওনার মুখ বন্ধ রাখতে বলেন, আমরা অচিরেই বিচারের জন্য ভারতের কাছে ওনাকে তলব করব, তখন ভারত কি জবাব দিবে সেটার জন্য যেন এখন থেকে চিন্তা করতে। যখন বিপদে পড়বে ভারত সুযোগ দিবে না, ওনাদেরকেও সুযোগ দিবে না, টিস্যুর মতো ফেলে দিবে। এটাই সিস্টেম দুনিয়াতে। মায়ের খায়া কষ্ট কইরাও যদি বেঁচে থাকতে হয় নিজের আদর্শের উপরে থাকতে পারবেন। যদি অন্যের আদর্শ বাস্তবায়নের জন্য জাতির সাথে গাদ্দারি যেই করুক, যেই দেশেই করুক, যেই ধর্মাবলম্বী করুক, যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো দেশের নাগরিক জাতির সাথে, মাটির সাথে, মানবতার সাথে যখন গাদ্দারি করে, অন্যদের প্রভুত্বকে মাথার উপরে নিয়ে তখন জাতীয় ছুঁড়ে ফেলে, আর যারা ব্যবহার করেছিল ওরা টিস্যুর মতো ব্যবহার করে। মনে রাখবেন এই কথাটা। সরকারে যারা ছিল, সামনে যারা আসবেন, অনেকে তো মিলাটিলে আসতে চায়, ওরা ওদের রামরাজ্য বানাবে, এজন্য আমাদের স্টেটকে ব্যবহার করতে চায়, আমাদের দেশকে ব্যবহার করতে চায়। ওরা ওদের সুবিধার জন্য আমাদের দেশকে ব্যবহার করতে চায়। ওরা ওদের সুবিধার জন্য যতটুকু লাগে ততটুকু করবে, যাকে ব্যবহার করা লাগে তাকেই ব্যবহার করবে। এতদিন আওয়ামী লীগ কে করছে, এখন যদি কোনো হুজুর কেউ তাদের গোলাম বানায় ব্যবহার করতে চায়, সামনে দেখবেন কোনো হুজুরকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে দিবে। কেন? তাদের সুবিধার জন্য, যদি তারা সুবিধা করতে পারে। তবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, আমি গত জুমায় বলছি, সব সময় বলি, কোরআন এবং হাদিস আমার সামনে, আমি বিশ্বাস করি এখন তাদের পতনের সময় আসছে। তারা যে রামরাজ্য বানাইতে চায় সেটা পারবে না। ইহুদিদের ইসরায়েলও ধ্বংস হবে, আর তারা তো রাষ্ট্র বানাইতেই পারে না, যতটুকু করছে এটাও শেষ দিকে যাবে, ধ্বংসের দিকে যাবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অগ্রসর হতে হবে, আমাদের চিন্তা আমাদেরকে করতে হবে, এই দেশকে সাজাইতে হবে সুন্দরভাবে। আমি প্রথম দিন থেকেই বলতেছি, আজকেও বলি, সব সময় বলবো, এই জাতি সরকার পরিবর্তন হলেই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। এই জাতির ভাগ্য পরিবর্তন হইতে হবে। এই জাতিতে একসময় ইংরেজরা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, ইংরেজ সরকারের পরিবর্তন হয়েছে, স্বৈর শাসক আসছে, জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। 71-এ এক স্বৈর শাসক গিয়ে আরেকরা আসছে, এই 50 বছরে, 52, 55 বছরে জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই। 71-এ যুদ্ধ হয়েছিল শোষণের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। তাহলে এই 50 বছর জুলুম হইল কেন? এই 50 বছর আবার শোষণ হইল কেন? 71-এ যুদ্ধ হয়েছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 50 বছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইল কেন? এই কথা কেউ বলে না কেন? এই জন্য বলি, সরকারের পরিবর্তনের দ্বারা দেশের উন্নতি আসবে না। আমার প্রয়োজন দেশের উন্নতি, দেশের প্রত্যেকটা শ্রেণী ও পেশার মানুষের আইনের, নিজের অধিকারের নিরাপত্তা নিশ্চিত হইতে হবে, তাহলে দেশ সুন্দর হবে, তখন আমরা শান্ত হব। জাতি সবাই যদি খুশি করে, অন্তত আমি খুশি হইতে পারি না, এখনো আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন নয়, এখনো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত হয় নাই, এখনো এই জাতি সুস্থ সুন্দরভাবে একবেলা পেট পুরে খেতে পারে না, কষ্ট হয়। এখনো এই জাতির ডিম কিনতে গেলে কষ্ট হয়। এখনো চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনের দাম অনেক বেশি, নাগালের বাহিরে না, শুধু কয়েক ডাবল বাহিরে। সুতরাং আমাদেরকে আবার দেশ যেই জায়গায় গেছে সেখান থেকে উঠাইতে হবে। এজন্য সকলকেই মেহনত করতে হবে। বলছিলাম একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে আনতে হবে। আমি গোটা জাতিকে দাওয়াত দিচ্ছি, অন্তত দেশকে গঠন করার আগ পর্যন্ত দলীয় চিন্তা বাদ দেন, জাতীয় চিন্তা বাদ দেন, এরপরে বিভিন্ন শ্রেণী ও পেশার চিন্তা বাদ দেন, ধর্মীয় চিন্তাও বাদ দেন, সব বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট বলছেন, উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে বলেন, তোমরা যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, তোমাদেরকে আল্লাহ বলেন, তোমাদেরকে আমি বানাইছি মানুষের খেদমত করার জন্য,
মানুষের সেবা করার জন্য, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের সমাজের শৃঙ্খলা দেওয়ার জন্য, মুসলমানের সমাজের শৃঙ্খলার জন্য না, মুসলমানের নিরাপত্তার জন্য না, মুসলমানকে খাওয়ানোর জন্য না, উখরিজাত লিন্নাস মানব গোষ্ঠীর সেবার জন্য। গোটা মানব গোষ্ঠীর মধ্যে শ্রেণী ও পেশার কোনো ভেদাভেদ থাকে না, ধর্মের কোনো ভেদাভেদ থাকে না। জাতিকে আজকে সব ভেদাভেদ ভুলে গিয়ে অন্তত রাষ্ট্রকে সুশৃঙ্খল একটা জায়গায় যাওয়া পর্যন্ত এই শ্রেণীর যত শ্রেণী ও পেশার মানুষ আছে এই দেশের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে এক টার্গেট নিয়ে কাজ করতে হবে। যদি এই দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনারা বলছেন যে আমরা দেশকে সংস্কার করতে চাই, ওনারা তো কোনো নিয়মতান্ত্রিক কোনো সরকার না। তাহলে নিয়মতান্ত্রিক সরকার যখন আসবে, যখন নির্বাচনের সময় হবে, তখন আপনারা নির্বাচনের কাজ করবেন, তখন দলে দলে বিভক্ত হন। কিন্তু এই সরকার যতদিন এই দেশকে সংস্কার করার কাজ করবে, আমি অনুরোধ করি, গোটা জাতিকে অনুরোধ করি, এই সরকারকে সহযোগিতা করেন, তবে সজাগ দৃষ্টির সাথে। যখন বিপ্লব হয়, প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়। আমি এটা বিশ্বাস করি না যে এই সরকারের যারা আছে সবাই দেশের খুব প্রিয়, এটা আমি বিশ্বাস করি না। সিস্টেমে যখন একটা সরকার গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন, সেখানে ভারতের যেমন গোয়েন্দা সংস্থার চাপ ছিল, এটা আমি বুঝি। যদিও ভারতের গোয়েন্দা সংস্থার চাপ ছিল, এখানে মুসাদের চাপ ছিল, এখানে আমেরিকা এবং ইউরোপের আন্ডারগ্রাউন্ডের চাপ ছিল যে সব শ্রেণী ও পেশার মানুষ দেন। এই জন্য যে কয়েকজন উপদেষ্টা আছেন সবাই যে দেশের খুব প্রিয়, এটা আমি বিশ্বাস করি না। একজন এমন থাকতে পারে ভারতপন্থী, একজন থাকতে পারে আমেরিকাপন্থী, একজন থাকতে পারে রাশিয়াপন্থী, এরকম থাকতে পারে। কিন্তু সেজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন নতুনভাবে নতুন কাজ করবে নতুন সরকার এসে, ওনারা সংস্কার করবে। সংস্কার কিভাবে করবে? সংস্কার হবে এই জাতি যা চায়, জাতির চিন্তা অনুযায়ী। কথা হচ্ছে সংবিধান পরিবর্তন বা সংবিধান সংস্কারের কথা। গতকালকে আমি সেই বৈঠকের, বিশিষ্টজনদের বৈঠক ছিল, অনেকের বক্তব্য শুনেছি। আমি খুব কষ্ট পেয়েছি এবং দুঃখ লেগেছে যে সেই বিশিষ্টজনদের মধ্যে ইসলামী ভাবধারার কেউ ছিল না। এবং একজন উপদেষ্টা বলেছেন, একজন বিশিষ্টজন তিনিও বলেছেন যে এখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, বলতে গেলে বেশিরভাগ জনগোষ্ঠী তো হলো মুসলমান এবং কট্টরপন্থী মুসলমান, কট্টরপন্থী মানে প্রকৃত ইমানদার। সুতরাং তাদের বক্তব্য আমাদেরকে শুনতে হবে। যদি এটা বলেছেন একজন, যদি আমরা সকলের কথা না শুনে সংবিধান সংস্কার করে ফেলি, তাহলে আবার এই সংবিধানের বিরুদ্ধে কথা উঠবে। ওনার এই কথা সুন্দর ছিল, প্রধান উপদেষ্টার কথাও সুন্দর, তবে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার কথা হলো, তারা দাওয়াত দেওয়ার সময় আলেমদেরকে দাওয়াত দিল না কেন? তারা কি এই দেশের লক্ষ আলেমের মধ্যে একজন এমন আলেম পান নাই যিনি সংবিধান সংস্কার করার মতো যোগ্য? আসুক না আমাদের কাছে। কয় ভাষায় যোগ্যতা সম্পন্ন, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সম্পন্ন, সংবিধানের ব্যাপারে কি ধরনের বুঝ সম্পন্ন, জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পন্ন আলেম আপনার দরকার। আমি আপনাদেরকে সুফি দেওবন্দি আলেম, ওই পর্যায়ের আলেম আমি দেখাই দিতে পারবো, একজন না একাধিক দেখাইতে পারবো। সুতরাং আছে, বাছাই করেন, আলেমদেরকে সেই জায়গায় নেন, জাতিকে দেশকে সংস্কারের কাজে। এজন্য বলছি আমরা সতর্ক থাকবো, তবে চেষ্টা করব গন্ডগোল না করে, মারামারি না করে। আমরা যেন খুব, এই যে কয়েকদিন, কালকে মনে হয় না এর আগের দিন, কোন এক এলাকায় বাংলাদেশ খেলা নিয়ে ফেসবুকে লেখালেখি করতে করতে আমাদের নবীজি ব্যাপারে খারাপ মন্তব্য করছে একটা হিন্দু ছেলে, সম্ভবত মেরে ফেলছে অথবা খুব বাজে অবস্থা। আমি পরিষ্কারই কথা বলছি, আমি আগেও এই ব্যাপারে আপনাদের সামনে মাসআলা বলছি, শরীয়তের মাসআলা, রাসূলকে গালি দিলে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড। এই মাসআলা তো এটা ঠিক আছে, কিন্তু এটাও আমাদেরকে খেয়াল করতে হবে এখন যে সিচুয়েশন চলতেছে, এখন যে আমাদের রিস্কের একটা সময় চলতেছে, জাতির ধ্বংস মানে জাতির নড়বড়ে একটা পরিস্থিতি চলতেছে, এখানে আমাদের শত্রুরা উস্কায়া দিবে এগুলোতে, যেন আমরা এইগুলা নিয়ে কাজ করি এবং আমরা আমাদের আবেগ কন্ট্রোল করতে না পারি, মারা ফেলি, গন্ডগোল করি। এরকম যদি 2-4 জন রাসূলকে গালি দেয়, তারা টার্গেট করবে সাধারণ একটা নারীগুলিকে দিয়ে স্যারে উস্কায়া দিবে, সে ফেসবুকে আমাদের নবীজিকে গালি দিবে, এমন 3-4 জনকে যদি মাইরা ফেলে, তাহলে আন্তর্জাতিকভাবে দেশের পরিস্থিতিটা কোন জায়গায় যাবে একটু ভাবেন আপনি। যারা করে তারা বিচার হইতে হবে। কিন্তু ওরা এখন আমাদের শত্রুরা চাচ্ছে, হয়তো আমরা মন্দিরে হামলা করি, পারে নাই, আমরা গিয়ে মন্দিরে পাহারা দিছি, এখন এটা করতেছে, এমন নতুন নতুন অনেক কিছু আসবে। এজন্য গত জুমায় বলছি, জজবা, আবেগ এবং পাশাপাশি বুদ্ধিমত্তা। এখন শত্রু কি চায়, এখন শত্রু আমার দ্বারা কি করাইতে চায়, এটা আমি করতে পারবো না, যদিও করতে বাধ্য, কিন্তু কৌশলগত কারণে আমাকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা বুঝতেছেন জাতির খুব কঠিন একটা পরিস্থিতি যাচ্ছে। এজন্য সকল শ্রেণী ও পেশা, যার যেই পেশা,
এবং সকল ধর্মাবলম্বীকে বাংলাদেশের নাগরিক আমি, এই কথায় আজকে আসতে হবে। দেশকে সংস্কার করা পর্যন্ত এই কথায় আসতে হবে যে আমি বাংলাদেশের নাগরিক। সবকিছু ভুলে গিয়ে দেশকে সুন্দর একটা সুশৃঙ্খল জায়গায়, সুন্দর এবং সুশৃঙ্খল এবং নিরাপদ সামগ্রিকভাবে শিক্ষা, চিকিৎসা, এরপরে অর্থ, বাজার, দ্রব্যমূল্য, এই সব পরিস্থিতি যেন স্থিতিশীল একটা পরিস্থিতির মধ্যে চলে আসে এবং এই সব কিছু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাবমূর্তি চিন্তাকে উপলক্ষ করে মূল্য দিয়ে যারা দায়িত্বশীল তারা কাজ করবে, আর আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের সহযোগিতা করব। যদি আমরা করতে পারি তাহলে আমরা জাতি হিসাবে সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাও তাহলে আমাদেরকে সাহায্য করবে। আর না হলে যে কোনো সময় বিপদ আসতে পারে, যে কোনো সময় বিপদ আসতে পারে। আমাদের পিছনে আমাদের শত্রুদের গোয়েন্দা সংস্থা কিন্তু খুব ভালোভাবে পুরা জাতি যে কোনো সময় একটা নাড়া দেওয়ার চেষ্টা করবে এবং আসার চেষ্টা করবে। এই জন্য তখন যদি বিপদ হয়, সবার বিপদ। আপনারা জানেন এই গত 1 মাস যাবত আমি এই সংক্রান্ত কথাগুলো বলছি, কেন এটা আমি আমার দায়িত্ব মনে করি এই জন্য। কিন্তু এতটুক থেকে আন্দাজা করেন আমরা কোন পর্যায়ে আছি। আমার এই বক্তব্যগুলি ইউটিউবে দেওয়ার 1 ঘন্টা পরেই ইউটিউব থেকে শেষ করে দেওয়া হয় এবং আমাকে আমার ফেসবুকটা পর্যন্ত গত সপ্তাহের বয়ান দেওয়ার পরে ফেসবুক এমন ভাবে হ্যাক করছে, সাইবার সিকিউরিটি যে বড় ধরনের ঢাকাতে সাইবার সিকিউরিটি একটা গ্রুপ আছে বড়, তারা পর্যন্ত আজকেও কথা বলছে হুজুর আপনারটা এমন ভাবে করছে, এটা উদ্ধার করার এখনো পর্যন্ত আমরা কোনো অবস্থান পাই নাই। ওরা এই কথাগুলো, অথচ দেখেন ওয়াজ আপনি অভাব পাবেন না ইউটিউবের মধ্যে। এই কথাগুলো ওরা জানে যে কেউ যারা এই কথাগুলো বলে ওদেরকে টার্গেট করে, এবং এই কথাগুলো কেন প্রয়োজন এখান থেকে একটু আন্দাজ আপনি করেন। আমার ইউটিউবটাও বন্ধ করে দিছে, ফেসবুকও বন্ধ করে দিছে, এবং এই বয়ানগুলো আপলোড করার পরেই 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে এক জায়গায় আপলোড করলে বন্ধ করে আরেক জায়গায় দেই, 2-3 জায়গা থেকে আপলোড করার 1-1.5 ঘন্টা পরে বলে যে এগুলা কমিউনিটি সিস্টেমের বাহিরের কথা, এগুলো প্রচার হতে দেওয়া যাবে না, এগুলো বলে বলে ওরা ডিলিট করে দিয়েছে। আজকে সকালেও হামাস নিয়ে গত 1 মাস আগে যে বয়ান করছিলাম ওইখানে একটা বয়ান তারা ব্যান করে দিয়েছে। এই জন্য আমার এটা বুঝতে হবে, আমরা যেমন এখন ডাইল ভাত খেয়ে চলতেছি, দুনিয়াটা এইভাবে চলতেছে না। আমাদের ঘরে ঘরে আমাদের শত্রুদের গোয়েন্দা সংস্থা, আমি বলি না যে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, ঘরে ঘরে ওরা কাজ করে। এই জন্য সবকিছুর পরে আমাদেরকে সতর্ক থাকতে হবে জাতিকে উদ্ধার করার জন্য। জাতিকে আমাদের যে কোনো মূল্যে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, দেশকে সুন্দরভাবে নিরাপদ সুশৃঙ্খলভাবে আমরা আবার সাজাব। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝার উপলব্ধি করার তৌফিক দান করেন এবং এই দেশ এবং জাতির উন্নতি দান করেন, সুন্দর সুশৃঙ্খল দেশ রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।